জয়। কয়জন আছো? 4 জন। কেন আসছো? বাড়াইছে। কে ফাটাইছে? আজাদ। আমি ফাটাইছি না। তো অন্য কে বাড়াইছে? নাম কি? আজাদ। কোনদিন ফাটাইছি? 11 তারিখে। হ্যাঁ 11 তারিখে। আজকে 30 তারিখ, 21 দিন হয়েছে না? হ্যাঁ। কোন কারণে ফাটাইছে? ক্ষতি করার লেগা। কি ক্ষতি করার জন্য? পড়ালেখার ক্ষতি করার লেগা। তার সমস্যাটা কি, মানে সে কি চাচ্ছে? চাইতেছে এখন ধন সম্পদ চাইতেছে। কি? 1 টাকা পয়সা চাইতেছে। কার টাকা পয়সা চাইতেছে? চোখ খোলো। সারা গো। সারাকে? তার নামই সারা, সারা রহমান, সুমাইয়া রহমান সারা তার নাম। আপনার রোগীর নাম সারা? না, সুমাইয়া রহমান সারা, সারার নামে আমার পাঠাইছে। কত সুমাইয়া নামে পাঠাইছে তার ও। শাশি। আচ্ছা কয়টা আপনার বলিয়েন না, যাই হোক। তো পাঠালে কি তোমরা বৌদিতে আসবা? আসতে চাইছিলাম না, জোর করে পাঠাইছে। আমি বলি তোমাদেরকে, এখন জোর করে বলি যে তোমরা মরে যাও, যাও তোমরা মরে যাবে না। না, কি কি ক্ষতি করছো এই 21 দিনের রোগীর? খাইতে দিই নাই, ঘুমাইতে দিই নাই, আর ঘরে কিছু হ্যাঁ? কিনে নাই, বুঝি নাই। মেন্টাল করে দিছি, মাথা আমলা জমলা করে দিছি। রোগী কি মাদ্রাসায় পড়ে? হ, কোন মাদ্রাসা? গাজীপুর মহিলা মাদ্রাসা, বিভাগ? হেফজখানা। রোগীর বয়স কত? 12 বছর। 12 বছর বয়সে? কম বয়সে মেয়েটাকে তোমরা অনেক ক্ষতি করতেছো, করতেছো না? হ, তোমরা কোন ধর্মের অনুসারী? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী। তোমাদেরকে কয়টা বাজে পাঠাইছে? সকাল 9টা বাজে। সকাল 9টা বাজে পাঠাইছে। তোমার নাম কি? জয়। হ, তোমার পরের জনকে সামনে আসতে বলো, তুমি পিছনে যাও। আইসি। নাম কি? শ্যাম। হ্যাঁ শ্যাম। শ্যাম? হ্যাঁ সেম সেম। শ্যাম? হ্যাঁ। শ্যামের বয়স কত? 3000 বছর। শ্যাম? হ্যাঁ। শ্যাম তোমাদেরকে একটু কি করবো তোমরা বলো তো, তোমরা তো অনেক ক্ষতি করতেছো। তোরা ক, তোরা ক। আমরা বলতাম হ্যাঁ। তোরা ক না? এই তোদের ইয়া নাই, তোদের লজ্জা লাগে না? তোরা বন্দি আছত, এগুলি ফিটাইছি তোদেরকে, তারপরে তুই তেগুলো ব্যবহার করতেছস, তোদের লজ্জা লাগে না? হ্যাঁ? আপনারা দাঁড়ান, এখানে একটু জায়গায় আসার পরটা একটু ক্লিয়ার রাখেন। দেখ তো কেমন লাগে, পানি দাও। ধর একটু পানিটা খা। এমনি কেমন? এমনি নি খায় পানি, এমনি নি খায়। ওইদিকে ফেরো, ওইদিকে ফিরি খা। কেমন লাগে দেখ। মজা না। হ্যাঁ মজা না। পানি নে, নে পানি নে, সবগুলা খা, খা। তো তুই কিরকম আমি দেখবো আজকে তোকে, তুই কতটুকু সহ্য করতে পারস। বিসমিল্লাহির রহমানির রহিম। খা। দেখো তো ভিতরের দিকে জলে কিনা একটু, হ্যাঁ। ভালো লাগে? দেখ তোকে একটু কষ্ট দিচ্ছি, আর তুই রোগীর কাছ থেকে 21 দিন কষ্ট দিচ্ছিস। দেখ তোকে কিরকম লাগে। কথা বলি না এখন, এটা শ্বাসকষ্ট না, এটা হচ্ছে যে তার আর কষ্ট, তার শরীর পুড়ে যাচ্ছে, পুরা কষ্ট।
এই, থাক। তোর নাম শ্যাম না? হ তোর ফরজনের নাম কি? হরিরাম। তাকে সামনে আসতে বল। এ হরিরাম, সামনে আসো। কি? তুমি কি কি ক্ষতি করছো? আমি কিচ্ছু ক্ষতি করিনি, খালি পড়াটা তোমাদের বন্ধ করে ধর্মে রাখছি। আসিয়ে শুধু এটাই বলা হয় কি, নাকি তোমাদের ধর্মের একটা এটা তো বলতে হবে আমাদেরকে। কিচ্ছু ক্ষতি করিনি, খালি পড়া বন্ধ করে রাখছি কেন বন্ধ করে রাখছো? এমনি। ভাল লাগে? আচ্ছা, তুমি পিছনে যাও, ফরজের সামনে আসো। নাম কি? হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ, তুমি কি কি ক্ষতি করছো কৃষ্ণ? মাদ্রাসায় যা বন্ধ করছি, হুম, তারপর আর কিছু করিনি। দেখো প্রথমত তোমাদেরকে পাঠাইছে তোমরা ক্ষতি না করেও থাকতে পারতা, পারতা নি? তোমরা হচ্ছে অন্য জাতি, তোমরা কোনো মুসলিম না, তোমরা হিন্দু কিংবা খ্রিস্টান ধর্ম। তো কোন ধর্মের অনুসারী? তোমরা কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্মের অনুসারী। রুবি কোরআন পড়ে, তোমরা কোরআনের মধ্যে ডিস্টার্ব করছো, ঠিক আছে? রুগীকে মাদ্রাসায় যেতে দাও নাই, রুগীর বেইনে এলোমেলো করে রাখছো, এই যে চারটা ক্ষতি করছো। তোমরাই বলো তোমাদের ক্ষমা পাওয়ার যোগ্য, তোমরা কি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা? বলো। আর তো ক্ষতি করি নাই। আমি নি করছি। তোমরা চারজনে তো ক্ষতি করছো, তোমাদেরকে পাঠাইছে ঠিক আছে, তোমরা চারজনে তো ক্ষতি করছো, মূল ক্ষতি করছো। তোমরা যে ক্ষতিটা করছো এটা কি তোমাদের ক্ষমা পাওয়ার যোগ্য? আর তো ক্ষতি করি নাই, তার ক্ষমা পাওয়ার যোগ্য নাকি? তুমি কোনো ক্ষতি করো নাই। আমি খালি একটা ক্ষতি করছি। কি করছি? কি করছো? খালি মাদ্রাসায় যা বন্ধ এটা কি তোমার অন্যায় হয় নাই? অন্যায় হয়েছে? হ্যাঁ। জয়দেব, সামনে আসো। জয় লিডার। তোর বয়স কত? 90,000 বছর। ধরুন তো, একটু বাবু ধরুন তো। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আকান্ত ধ্বংস করুন আল্লাহ। আস্তে কথা বলেন, মধ্যখানে রোমে। আপনার নাম? সুমাইয়া। আপনার বয়স? 12 বছর। আপনার পিতার নাম? শহীদুর রহমান। মায়ের নাম? শারমিন সুলতানা। থানা? গাজীপুর। জি? গাজীপুর। জেলা? গাজীপুর। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? জয়দেবপুর বাস স্ট্যান্ড। গাজীপুর বাস স্ট্যান্ড না? হ্যাঁ। আপনি কি মাদ্রাসায় পড়েন? যে মাদ্রাসায় পড়েন না, মাদ্রাসার নাম কি? গাজীপুর মহিলা মাদ্রাসা। আচ্ছা, আপনি চোখ দুটো বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে ফুদেন। দেখেন তো আপনার চোখের সামনে কোনো ধরনের লাশ দেখা যায়? লাশগুলো কোথায় আছে? হাত নামান, চোখ বন্ধ রাখেন। আমার তো নানুর বাসা। নানুর বাসা কোন জায়গায়? খাটের উপর। খাটের উপর। ওইখানে কয়টা লাশ আছে? 4টা। 4টা লাশ। 4টা থেকে পুরুষ কয়জন, মহিলা কয়জন? 4টাই পুরুষ। 4টাই পুরুষ না? হ্যাঁ। তারা কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? ভয়ঙ্কর। দেখেন তো তারা কোন ধর্মের অনুসারী, ধর্মটা কি বোঝা যায়? তারা কি মুসলিম হবে কিনা? না। কি পরা তাদের? ধুতি। ধুতি পরা। আচ্ছা, ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছে। আপনি সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ।
দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আমি যে বাবা বর্ণনা দিছি এভাবে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হুজুরা কোথায় আছে? ঘরের ভিতর, ঘরের কোন জায়গায়? খাটের উপর। খাটের উপরে না? হ্যাঁ, খাটের উপরেই আছে নাকি খাটের নিচে নাকি সারা বাড়িতে আছে? দেখেন তো। সারা বাড়িতেই আছে। মুরব্বী হুজুরকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। ওই মুখে কাজ চলে নিন। আসসালামু আলাইকুম। দিছি। ওয়ালাইকুম আসসালাম বলছে। হ্যাঁ। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হুজুর, আপনাদের থেকে আমি কিছু তথ্য জানতে চাচ্ছি। আমরা যখন একটা জিনকে মেরে ফেলবো, যদি আবার পাঠায়, সেটা আমরা কিভাবে সেটা একবারে মানে যাতে না পাঠাতে পারে। একজনকে মারছে, মারার পরে সেটা চালান করছে, কিন্তু সেটা আবার পাঠাইছে, এটা যাতে না পাঠাতে পারে সেটার জন্য আমরা কি করতে পারি হুজুর? কি বলে? শরীর বন্ধ করে দিতে বলে। শরীর বন্ধ করে দিলেও তো আবার ক্ষতি হয় কিছু কিছু ক্ষেত্রে। এটা চিরতরে মানে যে আপনাদের চিকিৎসা তো করেন, মানে যে আল্লাহর রহমতে একদম ক্লিয়ার হয়ে যাবে চিরতরে, এটার উপায় কি? বাড়ির শরীর গুলো বন্ধ করে দিতে বলছে। আচ্ছা হুজুর, যে মানুষ যে জিন 4 জন তারা বলছিল যে তাদেরকে পাঠাইছে, আসলে কি তাদেরকে কি পাঠানো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই 4 জনের আত্মীয় স্বজন কেউ কি আছে যে যারা ক্ষতি করতে পারে এই রোগীর? আছে। কতজন? 112 জন। 112 জন। তাদের সবাইকে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা হুজুর, যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে, ওই কবিরাজের কতজন আছে? শুধুমাত্র এই রোগীর না, সারা বাংলাদেশ কিংবা সারা পৃথিবীর যে মানুষের ক্ষতি করে, আগে পাঠাইছে কিন্তু তারা এখনো ক্ষতি করতেছে, টোটাল কতজন হবে এরকম? রোগী রেডি করে ঢুকাইতে বলো। অনেকজন সংখ্যা বলেন। 130 কিসের রোগী? জন। 130 জন। 130 জন না? ওদেরকে সহ নিয়ে আসি, খাঁচায় বন্দি করেন। একটা একটা করে ধরে নিয়ে আসেন, একটাও যাতে বাকি যাতে না থাকে। বিশাল খাঁচার মধ্যে ঢুকাবে, সবগুলো এক জায়গা করে বন্দি করবেন। করছে? হ্যাঁ। আচ্ছা হুজুর, এই যে জিনগুলা তারা কি কোনো কুফরি কিংবা বান মারছে রোগীর জন্য? মারছে। কয়টা কুফরি কয়টা বান মারছে? কুফরি 2টা, বান 3টা। কুফরি 2টা, বান 3টা। কুফরি 2টা, বান 3টা কথায় কথায় করছে, রোগীকে একটু দেখান। কুফরি 2টা, ডান পাশে বাম পাশে করছে। ডান পাশে বাম পাশে? কিসের ডান পাশে বাম পাশে? মাথার নাকি পায়ের নাকি হাতের নাকি শরীরের ডান পাশে? মাথার। সেটা তো বলতে হবে আমাকে। আচ্ছা, 2 জায়গা থেকে 2টা বের করে নিয়ে আসেন। বের করছে। আর বান 3টা? আর 2 হাতে 2টা বান মারছে, আর এক পায়ে বান মারছে, ডান পায়ে। বের করে নিয়ে আসেন। 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসেন। করছে। কুফরি 2টা, বান 3টা তুলে নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা হুজুর, এই রোগীর শরীরে কি কোনো ক্ষতি করা হয়েছে? শরীরে কোনো ক্ষতি নাই? না। আচ্ছা হুজুর, রোগীর শরীরটা আপনারা 5 বছরের জন্য ব্লক করেন, পরবর্তীতে যদি কোনো ক্ষতি হয় সেটা দায়ভার আপনারা নেবেন। মহিলারা এক পাশে বসেন, পুরুষেরা এক পাশে বসেন। আপনার শরীরটা দেখেন তো, আপনার শরীরের চতুর্পাশে ঘুরে ঘুরে কি জানি পড়তেছে? হ্যাঁ। ওকে, করছে। করছে? হ্যাঁ। রাফিয়া আক্তার নাকি? আপনি ডান হাত তুলে নেব। হুজুর, এই রোগীর পূর্ব পাশে বসে আছে, নাম হচ্ছে রাফিয়া আক্তার। রোগীর বয়স 49। রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আনিসুর রহমান, মাতার নাম হচ্ছে যে সালমা বেগম। যাত্রাবাড়ি ঢাকা থেকে আসছে, পাইছেন?
হ্যাঁ। হাত নামান। হুজুর ওনার প্রথম সমস্যা হচ্ছে নামাজ পড়তে মন চায় না, প্রচুর অলসতা লাগে, কাজ করতে মন চায় না, শরীর অসুস্থ থাকে, ওষুধ খায় কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আর কি সমস্যা? জি, বিছানা থেকে উঠতে পারেন না। হুজুর বিছানা থেকে উঠতে পারেন না, শরীর অনেক দুর্বল লাগে, ক্লান্ত লাগে। হুজুর মাথা ব্যথা করেনি? মাঝে মধ্যে মাথা ব্যথা করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা। সেটার আত্মীয়-স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 35 জন। 35 জন। টোটাল 41 জনকে একটা খাঁচা বন্দি করছে। হ্যাঁ। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 2টা। 2টা বান। বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। কুফরি কয়টা করছে হুজুর? 1টা। আচ্ছা হুজুর বান 2টা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। হুজুর তাহলে ওই যে ওনার সমস্যাগুলো এগুলো তো মনে হয় যে কে পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? আপনারা ভালোভাবে দেখুন তো একটু। পাঠানো হয়েছে। এর কি বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবার দিকের মানুষ। বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? পুরুষ। আপনাদের আর কোনো তথ্য জানার বাকি আছে? বলেন। হুজুর এই যে ওনার জিনগুলো এগুলো কি ফ্যামিলির সবারই ক্ষতি করে নাকি ওনার একার? ফ্যামিলির সবাইকে। আচ্ছা আর এগুলো আত্মীয়-স্বজন পাইছে 35 জন। মানে আপনার বংশ থেকে এগুলো আসছে কিনা? না, এটা আপনার জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ আপনার জন্য চালান করা হয়েছে আপনার ক্ষতি করার জন্য। আচ্ছা আর বান এগুলো মানুষে করছে? বাবার বাড়ির যে মানুষের কথা বলছি, পুরুষ নাকি মহিলা বিস্তারিত বলে দিচ্ছে না, ও উনিয়ে করছে। জিন বান কুফরি যে সমস্যা সবকিছু উনিয়ে করছে। একজনে কিংবা দুইজনে করবে। হুজুর কেন করছে? ক্ষতি করার জন্য। না, নাম কিংবা ছবি দেখাইতে পারবো না। যদি আপনার রোগীর উপরে আসতো, উনি যদি চোখ বন্ধ করে দেখতো, তাহলে ওনাকে আমরা দেখাই দিতাম যে মানুষটা করছে। চিনগুলোকে ধরেন, মাথা সোজা করেন। ধরছে? তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তাদের মাথা পড়ছে? হ্যাঁ। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বানগুলো এক জায়গায় করেন, এবং ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। জিনের লাশ, কুফরি বান, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করছেন? হ্যাঁ। আপনি আউযুবিল্লাহি রুগীটাকে একটু এদিকে পাঠান। দেখেন তো সবগুলো আগুন ধরছে? হ্যাঁ। এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলবেন যে কালো কালো হয়েছে। আর কোনো প্রশ্ন আছে না? হ্যাঁ হুজুর বাবার বাড়ি থেকে পাঠাইছে বুঝতে পারছি, শ্বশুর বাড়ির কারো হাত আছে কিনা এর পিছনে? না, নাই। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। আমেরিকা চলে যান। ঠিক আছে। যে রাজ্য থাকে ওই রাজ্যের নাম হচ্ছে যে নিউ জার্সি। গেছে? হ্যাঁ। শহর হচ্ছে যে রোবোলিন। গেছে? হ্যাঁ। রোবোলিন শহর। আর পোস্ট কোড হচ্ছে যে 08554 08554। গেছে? হ্যাঁ। ওকে। রাস্তার নাম হচ্ছে যে রেলপথ। গেছে? হ্যাঁ। বাড়ি নাম্বার হচ্ছে যে 802। হ্যাঁ। হুজুর ওইখানে একজন রোগী আছে, আপনার রোগীটাকে ভালোভাবে দেখতে হবে। রোগীর নাম হচ্ছে যে শরীফুল ইসলাম সোহেল, রোগীর বয়স 34, রোগীর বাবার নাম হচ্ছে যে মরহুম রমিজ আহমেদ, মাতার নাম হচ্ছে যে নসুমা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। পাইছে। হুজুর ওনার বিষয়টা খুব ভালোভাবে দেখেন। ওনার সমস্যা হচ্ছে যে উনি আজকে অনেক বছর ওই আমেরিকাতে থাকে, কিন্তু
কোনো ইনকাম করতে পারে না, ইনকাম সব দিক দিয়ে বন্ধ। হুজুর আরো অনেক সমস্যা হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে এই সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা 7টা কুফরি আছে, বান 6টা 6টা বান। ওকে, কয়টা জিনের মাধ্যমে এগুলো করা হয়েছে? 9টা জি। 9টা জিনের মাধ্যমে করা হয়েছে। আচ্ছা, তাহলে হুজুর অবশ্যই জিনগুলো কেউ পাঠাইছে। হ্যাঁ ওকে, জিনগুলোকে ধরে নিয়ে আসেন আপনারা। করছে। এই 9 জন জিনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 25 জন 25 জন, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে? হ্যাঁ। যে যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজের কতজন আছে জিন? 13 জন 13 জন, তাদেরকে সহ নিয়ে আসি, বন্দী করেন। করছে। বন্দী করছেন? হ্যাঁ আচ্ছা, কুফরি 7টা বান 6টা, এ মানুষে করছে? হ্যাঁ মানুষটা কোন বাবার দিকে নাকি মায়ের দিকে? মায়ের দিকে। পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। ঠিক আছে হুজুর, আপনার কুফরি 7টা বান 6টা তুলে নিয়ে আসেন। তুলছে। তুলে নিয়ে আসছে? হ্যাঁ। হুজুর জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। ধরেন, ধরছে। তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। ছুরি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তাদের মাথা পড়ছে সবগুলো। হ্যাঁ ওকে, জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বানগুলো এক জায়গায় করেন, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে? হ্যাঁ দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। হ্যাঁ ওকে, এগুলা জ্বলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। হইছে কালো কালো। জ্বলে কালো কালো, জ্বলে কালো কালো হয়েছে। হ্যাঁ আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর ওনার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। না। কি বলছেন? ওর বাঘ মিটবে